গতকাল ১৬ই মার্চ ঢাকা শহরের মাঝখানে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেখানকার একজন সহযোগী অধ্যাপক ডক্টর অনিন্দিতা দত্তকে কতগুলো উচ্ছৃঙ্খল যুবক প্রচণ্ড নাজেহাল করলো। এক ব্লক থেকে আরেক ব্লকে যাওয়ার সময় তাকে বাধা দিল, তাকে সাথে নিয়ে যেতে চাইলো। তারপর দৌড়ে তিনি যখন তার রুমে হাসপাতালের কক্ষে অবস্থান নিয়েছেন, তখন কয়েকশো উচ্ছৃঙ্খল যুবক তাকে ঘেরাও করে রেখেছে এবং ফেসবুকে লাইভ করেছে। অশ্রাব্য ভাষায় যা খুশি তাই বলেছে ফেসবুকে। হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই করতে পারেনি। এই কয়েক ঘন্টায় পুলিশ ডাকা হলো, পুলিশ কিছু করতে পারেনি। শেষে সেনাবাহিনীর সহায়তায় ডক্টর অনিন্দিতা দত্ত, যিনি প্রখ্যাত অধ্যাপক ডক্টর প্রাণগোপাল স্যারের মেয়ে, প্রাণগোপাল স্যার এই বিশ্ববিদ্যালয়েরই ভাইস চ্যান্সেলর ছিলেন। তো প্রাণগোপাল স্যারের মেয়ে হওয়ার অপরাধে ডক্টর অনিন্দিতা দত্তকে এভাবে নাজেহাল হতে হলো। তাকে আর্মি যদিও নিয়ে গিয়েছিল কালকে, কিন্তু এখনও সে তার বাসায় অসম্ভব ভয় ভীতি নিয়ে বসবাস করছে। এভাবে যদি চলতে থাকে যে একটা কর্মস্থলে একজন নারী চিকিৎসক, যিনি নিজেও একজন স্বনামধন্য চিকিৎসক, তার বাবার পরিচয়ের জন্যে তাকে নাজেহাল হতে হবে, তাহলে আর এই দেশে রইল কি? একজন স্বনামধন্য চিকিৎসক যদি নিরাপদ অবস্থানে না থাকতে পারেন, কর্মস্থলে নিরাপত্তা না থাকে তার, তাহলে আর দেশে রইল কি? হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মামলা করেনি, পুলিশ এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেনি। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি কর্মস্থলে নিরাপত্তা নিয়ে, নারীদের, সংখ্যালঘুদের সবারই কর্মস্থলের নিরাপত্তা নিয়ে আমি প্রতিবাদ করছি। আমার পরিচয়ের কারণে আমার সন্তান কিংবা অন্য কেউ নাজেহাল হোক, এটা আমি চাই না। আর শুধু তাই না, একটা সাধারণ মানুষ কি করবে? অনিন্দিতা না হয় সেনাবাহিনীর সাহায্য নিলেন, কিন্তু সাধারণ মানুষ কি কথায় কথায় সেনাবাহিনীর সাহায্য নিতে পারবে? কাল যদি আল্লাহ না করুক আপনার স্বামী কিংবা স্ত্রী কিংবা আপনার সন্তান যদি এসব উচ্ছৃঙ্খল যুবকের কবলে পড়ে, মব মেন্টালিটির মধ্যে থাকে তারা, তখন আপনারা কি করবেন? এখনই সময় আছে, রুখে দাঁড়ান। এভাবে চলতে পারে না একটা দেশ।